ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠে বড় ঘোষণা দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দীর্ঘদিন ধরে আলোচিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা, জনজীবনের নিত্য সংকট আর ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন সবকিছুকে এক সুতোয় গেঁথে ৬ ফেব্রুয়ারি নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে দলটি। রাজধানীর সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে এই ইশতেহার, যেখানে থাকছে ৩১ দফা ও ২৭ দফা ভিত্তিক রাষ্ট্র সংস্কারের স্পষ্ট অঙ্গীকার। বিএনপির ইশতেহারের কেন্দ্রবিন্দুতে রয়েছে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়, খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান। ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারকে মাসিক আর্থিক সহায়তা কিংবা নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দলটি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। কৃষকের জন্য থাকছে নিরাপদ ও নির্ভরযোগ্য কৃষক কার্ড। ইশতেহারে নির্বাচন কমিশনের পূর্ণ স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা, বাকস্বাধীনতা নিশ্চিতকরণ, স্বচ্ছ প্রশাসন গড়ে তোলা এবং জাতীয় অর্থনীতি পুনরুদ্ধারের অঙ্গীকার করা হবে। একই সঙ্গে মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত করে স্বাধীন ও নিরপেক্ষভাবে পরিচালনার কর্মপরিকল্পনাও তুলে ধরা হবে। এছাড়া ইশতেহারে গুরুত্ব পাচ্ছে শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাকে আনন্দময় করে তুলতে মাল্টিমিডিয়া ক্লাসরুম, শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের জন্য কারিগরি ও তৃতীয় ভাষা শিক্ষা চালুর পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্য খাতে প্রায় ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং প্রাথমিক স্বাস্থ্যসেবাকে নাগরিক অধিকারের আওতায় আনার প্রতিশ্রুতিও ইশতেহারে স্থান পেয়েছে। পরিবেশ রক্ষায় খাল নদী পুনঃখনন, তিস্তা ও পদ্মা ব্যারেজ প্রকল্প এবং ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনাও তুলে ধরা হবে বিএনপির ইশতেহারে। এছাড়া খতিব, ইমাম ও মুয়াজ্জিন সহ সব ধর্মের উপাসনালয় প্রধানদের মাসিক সম্মানী ও উৎসব ভাতার ঘোষণা থাকছে বিএনপির এই ইশতেহারে। একে আজাদ, রূপালী বাংলাদেশ।